গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল চলে যাচ্ছি মামার বিয়েতে। তো এটা হলো মামার গাড়ি, মানে বরের গাড়ি। তো মামার গাড়ি আগে যাইতেছে আর আমাদের মানে আত্মীয় স্বজনের গাড়ি সবাই পিছে পিছে যাইতেছে। এখানে মামার জন্য অপেক্ষা করতেছে সবাই দাঁড়ায়া। মামার গাড়িটা একটু দাঁড়িয়ে ছিল। তো একটা একটা করে সব গাড়ি রওনা দিয়ে দিচ্ছে ঢাকার উদ্দেশ্যে। ঢাকা অনেকদিন পরে যাচ্ছি, তো সবকিছুই জানি কিরকম একটা নতুন নতুন লাগতেছে। আশেপাশের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি মামার বিয়ে খেতে ঢাকা মিরপুরে। তো দেখতে দেখতে চলে এসেছি যেখানে বিয়ে হবে ওখানে। তো এখন লিফটে যাব আটতলায়। আটতলায় বিয়েটা হবে আর কি, মানে ওইখানে এই ডেকোরেট করা হয়েছে। ডেকোরেশন ভালোই হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। আর এটা হচ্ছে স্টেজ, যেখানে ফটো সেকশনের জন্য ফটো তোলা হবে। লং জার্নি করে আমাদের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল। তো এখানে যাই দেখতেছি যে কিরকম আছে, মোটামুটি ঠিক আছে, বাট অনেকটাই খারাপ হয়ে গেছিল। সাজগোজ শেষ করে চলে গেছি খাবার টেবিলে, কারণ আমরা একদম সকালবেলা রওনা দিচ্ছি। আমাদের এখান থেকে ঢাকা প্রায় মোটামুটি দূরে আছে। তো খাবার টেবিলে চলে গেছি। এখানে খাবার ভালোই ছিল, এভারেজ সবকিছুই ছিল। কাবাবটা একদম জাস্ট ওয়াও ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে চলে গেছি কফি সেকশনে। এখানে কফি দিচ্ছিল একদম গরম গরম। আর খাবার শেষ করে খাওয়ার মজাই আলাদা। এখানে মামার মামির ফটো চলতেছে, ফটো তোলা চলতেছে। আর এখানে তার বান্ধবীরা মানে চেয়ার আপ করতেছে আর কি মামা মামিকে। মামা মামির আসলে লাভ ম্যারেজ, তাদের ইউনিভার্সিটিতে দেখা হয়েছিল। তো এখান থেকে প্রেমের সম্পর্ক আর এখন বিয়ে। ফ্রেন্ডরা বলতেছিল যে কিভাবে প্রথম প্রপোজ করছে এইভাবে প্রপোজ। আর এখানে ওই নিয়মটা চলতেছে, যেটা মানে আয়নাতে দেখা বলতে হয় যে কি দেখতেছে। তো মামা বলতেছিল যে উনি কিছুই দেখতে পারতেছে না আয়নার মধ্যে। তো এটা নিয়ে সবাই, তারপর আমরা সব আত্মীয় স্বজন একসাথে ছবি তুললে আর এখন রওনা দেওয়ার পালা। একদম সন্ধ্যা হয়ে আসতেছে। তো বাই বাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।